ভিডিও শুরু করার আগেই বলে ফেলো খিচুড়ি আর ডিমের কারি কার কার ফেভারিট। তো চলো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো বেশ কদিন টানা বৃষ্টির জন্য বাড়ির সবাই ঠিক করলো যে আজ একটু খিচুড়ি আর সঙ্গে ডিমের কারি বানাবো। না, প্রথমে ঠিক করা হয়েছিল যে ইলিশ মাছ ভাজা হবে, কিন্তু বাজারে আজ ইলিশ মাছের ছোঁয়াই নেই। মানে এইখানে মাছ সেরকম আজ বসেইনি, বৃষ্টির জন্য মাছের লেনদেন একদমই বন্ধ। তো তারপর ঠিক হলো যে ডিমের কারি। না, তাও দু একটা মাছ ছিল, কিন্তু মাছগুলো দেখলে একদমই পছন্দ হবে না, আর দাম ছিল আকাশ ছোঁয়া। তো তাই জন্য সবাই ঠিক করলো তার থেকে ডিমের ক্যারিই ঠিক আছে। আর আমাদের বাড়িতে কোনো জিনিস একটু বানানো হয় না, বানানো হলে অনেকটাই বেশ বানানো হয়। তবুও আগের থেকে লোকজন অনেকটাই কম, কিন্তু তাহলেও কি হবে, ওই যে বললাম কম বানানোই হয় না। যতই কম করে নেওয়া হোক সেই বেশি হয়েই যাবে। তো যাই হোক, খিচুড়ি তো তোড়জোড় শুরুও হয়ে গেছে। আর যেহেতু গোবিন্দভোগ চাল আর আতপ চাল মিশিয়ে খিচুড়ি হচ্ছিল, তো তার জন্য খুব বেশি সময়ও লাগে না। আর ডাল আমরা শুকনো কড়াইতে না নেড়েও নিইনি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে 2-3 বার চাল আর ডাল একসঙ্গেই বসিয়ে দিয়েছিলাম। আর সবজির মধ্যে ছিল গাজর, ফুলকপি, বরবটি, আলু। সয়াবিনটা দিলেও হতো, কিন্তু সয়াবিন আমাদের বাড়ির সেরকম কেউই পছন্দ করে না, তো তার জন্য সয়াবিনটা দিলাম না। কোনো সবজিই সিদ্ধ করিনি, কারণ একদম টাটকা সবজি ছিল। আর যেহেতু খিচুড়ি হবে, তো তার জন্য তেলেতেই একদম ভেজে নিয়েছি। এরপর সব সবজি ভালো করে ভেজে নেওয়ার পর তেল একটু কমিয়ে নিয়ে খিচুড়ির জন্য মশলাও বানিয়ে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর একটু টমেটো। আর হলুদ আর লঙ্কাগুলো শুকনো দেওয়ার থেকে একটু জলে গুলিয়ে দিলে মশলার টেস্টও আসে, আর মশলাটা বেশ ভালোভাবে নাড়াও হয়। আর এতে কালারটাও বেশ ভালোই আসে। এদিকে চাল আর ডাল প্রায় 80% একদম সেদ্ধ হয়ে গেছে, তো তার জন্য আলুগুলোও দিয়ে দিয়েছি। আর এইদিকে মশলাও কিন্তু একদম রেডি। আর হ্যাঁ, স্বাদ মতো কিন্তু একটু চিনিও দিয়েছি, ওটা হয়তো ভিডিওতে নেওয়া হয়নি, কিন্তু চিনিও দিয়েছি। আর দিয়েছি জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। খিচুড়ির জন্য যে মশলাটা বানিয়েছিলাম একদম রেডি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলেই একদম তৈরি। আমাদের বাড়ির প্রত্যেকেরই প্রায় খিচুড়ি বিশাল পছন্দের, তবে আমাদের গুল্লুবাবুর কিন্তু সেই রকম একটা পছন্দ নয়। শুধু গুল্লু এমনটা নয়, আমারও খুব একটা পছন্দের নয়, তবে খাই না এমনটা নয়, খেয়েও নি। চাল ডাল একদম সেদ্ধ হয়ে গেছে, তো তার জন্য যে সবজিগুলো ভেজে রেখেছিলাম ওইগুলোও দিয়ে দিচ্ছি, মশলাটাও এরপর দিয়েই দেব। খিচুড়ির কালারটা দেখে মনে হচ্ছিল যে একটু বেশিই ঝাল হবে, তবে সেই রকম একটা ঝাল হয়নি। গুল্লুবাবু একটু একটু খেতে পেরেছে। খিচুড়িতে অলমোস্ট সব কিছুই দেওয়া হয়ে গেছে, তবে শেষে 1 চামচের মতো ঘি দেব। তবে ঘি আর একটু দিলেও দেওয়া যায়, তবে আমাদের বাড়িতে একটু ঘিটা সবাই কমই খায়, তো তাই একটু অল্পই দিলাম। ডিমের ক্যারির জন্য আগে থেকে ডিমটাও কিন্তু একপাশে সিদ্ধ করে নিয়েছি, ওটা আর দেখানো হয়নি। আর ডিমের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খিচুড়ির মধ্যে সব সবজি দিয়ে দিলেও ফুলকপি কিন্তু দিইনি, ফুলকপিটা একটু শেষেই দেব, কারণ ফুলকপিটা আগে দিলে লাস্টে ফুলকপিটা আর কিছুই পাওয়া যাবে না, সেদ্ধ হয়ে যাবে। তো তাই গ্যাসটা অফ করেই ফুলকপিটা দিয়েছি। এইদিকে ডিমের ক্যারির জন্য কিন্তু মশলাও বানিয়ে নিয়েছি। ওই কড়াতেই একটু তেল দিয়ে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ আর লঙ্কা একটু বেটে নিয়েছিলাম ডিমের ক্যারির জন্য। শুকনো লঙ্কাই বেটেছি পেঁয়াজের সাথে, তো ভালো করে বেটে নিয়েছি। আদা রসুন বাটার সাথে পেঁয়াজ আর লঙ্কা বেটে দিলে ডিমের কারিটা খেতেও ভালো হয়, আর কালারটাও কিন্তু দারুণ আসে। আর একটা কড়াই ডিমগুলোও ভেজে নিয়েছি লাল লাল করে। এরপর টমেটোও কেটে নিয়েছি, টমেটোগুলোও দিয়ে দেব। টমেটো দেওয়ার পর পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার একটাই কারণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর একটু ভালো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ একটা বাটির মধ্যে নিয়ে একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ আর জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলেই একদম তৈরি ডিমের ক্যারি। বাইরে ঝমঝম বৃষ্টি পড়ছে, আর ঘরের ভেতরে বসে গরম গরম খিচুড়ি আর ডিমের ক্যারি খাওয়ার মজাটাই কিন্তু একদম আলাদা। তবে গুল্লুবাবুর ভাত আর ভাতের সাথে একটু মাছ বা ডিম হলেই চলে যায়, তবে আজ খিচুড়ি হয়েছে, ওর তো একটু নাটক হবেই যে আমি খাবো না বা কিছু। তো ওকে প্রথমে ডিম ভেঙে আর একটু খিচুড়ি দিয়ে বলছি যে বাবু খেয়ে দেখো কেমন লাগছে, ভালো না লাগলে খেতে হবে না। আর ওর তো নাটক শুরু যে আমি খাবো না, হাত সরিয়ে দিচ্ছে, তারপর জোর করে একটু দিলাম, আর খেয়ে বলছে